ক্যারিবীয় অঞ্চলে প্রতিদিনই বাড়ছে দুই পরাশক্তির সামরিক উপস্থিতি। একপাশে ওয়াশিংটন, অন্য পাশে মস্কো। ভেনেজুয়েলাকে ঘিরে বাড়ছে এই সামরিক উত্তেজনা। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের আরেকটি যুদ্ধ জাহাজ নোঙর করেছে পুয়ের্তো রিকো উপকূলে। এমন বাস্তবতায় মাদুরোর পাশে দাঁড়ানোর স্পষ্ট ঘোষণা দিয়েছে পুতিন প্রশাসন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে অভিযান চালাতে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগরে বাড়িয়েছে পর্যাপ্ত সামরিক উপস্থিতি। পুয়ের্তো রিকোর সমুদ্র সীমায় পৌঁছেছে মার্কিন নেভির টমাহক ক্ষেপণাস্ত্রবাহী টিকারোন্ডা ক্লাস ক্রুজার ইউএসএস গেটিসবার্গ। সামরিক বিশ্লেষকরা বলছেন এটি ভেনেজুয়েলার উপর সম্ভাব্য হামলার আগাম প্রস্তুতি। এই পরিস্থিতিতে রাশিয়া দিয়েছে শক্ত প্রতিরক্ষা বার্তা। রুশ সংসদের প্রতিরক্ষা কমিটির উপপ্রধান অ্যালেক্সেই জুরাভলেভ জানিয়েছেন, ইল-76 কার্গো বিমানে করে সম্প্রতি কারাকাসে পৌঁছেছে রাশিয়ার উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্যান্সির S-1 ও বুক M-2E। মস্কো আরও জানিয়েছে, ভেনেজুয়েলা থেকে আহ্বান এলে সঠিক জবাব দিতে প্রস্তুত তারা। এর আগেই ভেনেজুয়েলাকে রাশিয়া সরবরাহ করেছে Su-35 যুদ্ধ বিমান এবং S-300VM ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা দেশটির আকাশ প্রতিরক্ষা সক্ষমতাকে করেছে আরও শক্তিশালী। কিন্তু এই জটিল ভূরাজনৈতিক বাস্তবতায় নিজের দেশের প্রেসিডেন্টের বিরুদ্ধেই অবস্থান নিয়েছেন মারিয়া করিনা মাচাডো। তিনি প্রকাশ্যেই ট্রাম্পের কৌশলের প্রশংসা করে বলেন, মাদুরো কোনো বৈধ নেতা নন, তিনি একটি অপরাধী নেটওয়ার্কের প্রধান, যা ভেনেজুয়েলার জনগণ ও গণতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করছে। একদিকে ওয়াশিংটনের সামরিক শক্তি, অন্যদিকে পুতিনের করা প্রতিরক্ষা বার্তা। আর নিজ দেশের ভেতর থেকেই মার্কিনপন্থী বিরোধী নেতার প্রকাশ্য সমালোচনায় চাপের মুখে মাদুরো সরকার। ফলে ভেনেজুয়েলাকে ঘিরে পুরো ক্যারিবীয় অঞ্চল জুড়ে বইছে এক নতুন ঠান্ডা যুদ্ধের হাওয়া। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।